2025 ইংরাজি বিভিন্ন অনলাইন পত্রিকা মারফত জানতে পারলাম সম্প্রতি মনিরামপুরে কিছু যুবক আটক হয়েছে। তাদেরকে কেউ কেউ যুবদল কর্মী হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা করছে। প্রকৃতপক্ষে যারা তারা যুবদলের কেউ না। আপনারা দেখেছেন মনিরামপুর উপজেলায় কয়েকটি 4 জন ব্যক্তি আটক হয়েছে। সেটিকে যুবদল কর্মী হিসেবে চালানোর একটি অসাধু কিছু ব্যক্তিরা এবং বিভিন্নভাবে আমাদের দলীয় ঘাড়ে চাপানোর চেষ্টা চালিয়েছে। আজকে তারই কারণে আমাদের এই সাংবাদিক সম্মেলন। আপনারা জানেন যশোর জেলা যুবদলের আমাদের 8টি থানা, 8টি পৌর, আমাদের যশোর জেলা যুবদল আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আওয়ামী দোসর এবং স্বৈরাচারী আন্দোলনে যশোর জেলা যুবদল খুলনা বিভাগের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করেছে। যার সাথে আপনারা আপনাদের সহযোগিতায় আমরা এই স্বৈরাচারী নিয়ে যে আন্দোলন হয়েছে আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমরা জানিয়েছি। আমরা আপনাদের মাঝে আমি লিখিত বক্তব্য পাঠ করছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সালাম ও শুভেচ্ছা নেবেন। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আপনারা আমাদের পাশে ছিলেন। আমাদের যে কোনো বিপদে আপদে আপনাদেরকে পাশে পেয়েছি অকৃত্রিম আপনজনের মতো। তাই আপনাদের সাথে আমাদের পারস্পরিক অত্যন্ত গভীর বন্ধুত্বপূর্ণ আন্তরিকতাময় বন্ধন। আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আমরা গত 1 আগস্ট 2025 ইংরাজি বিভিন্ন অনলাইন পত্রিকা মারফত জানতে পারলাম সম্প্রতি মনিরামপুরে কিছু যুবক আটক হয়েছে। তাদেরকে কেউ কেউ যুবদল কর্মী হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা করছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রকৃতপক্ষে যারা তারা যুবদলের কেউ না। তাদের কোনো কর্মকাণ্ডের সাথে যুবদলের কোনো সম্পৃক্ততা, তারা কোনো দলীয় কর্মীও নয়। তাই তাদেরকে যুবদল কর্মী হিসেবে উপস্থাপনের অপচেষ্টায় আমরা তীব্র নিন্দা জানাই। একই সাথে যারা এই ধরনের অসত্য তথ্য গণমাধ্যমের বন্ধুদের কাছে সরবরাহ করেছে, আমরা তাদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। প্রকৃত ঘটনা হলো আটককৃত এক আলম খান, গ্যাংরা এলাকা, মনিরামপুর পৌরসভা, আবু সিনহা সাং খেদাপাড়া মাদক ব্যবসায়ী, সাইফুল ইসলাম সাং কদমবাড়িয়া ভাড়ায় মোটরসাইকেল চালক, 4 শামীমুর রহমান টুটুল খান দুর্গাপুর মাছের আড়তে কাজ করে, 5 ফয়সাল হুসাইন মাদক সেবী ও কারবারি, পলাতক সাবেক ছাত্রলীগ নেতা, পিতা গাউসুল মুস্তাক মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও রজনী নিবাস আবাসিক হোটেলের মালিক। তারা আমাদের যুবদলের সাথে অতীতেও ছিল না, বর্তমানেও কোনোভাবেই সম্পৃক্ততা নেই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী দিনেও আপনাদের লেখনী, প্রচার ও আন্তরিকতা দিয়ে আমাদের পাশে থাকবেন এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ।